আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ২ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, কি হলো? কথা বলছো না কেন? সে বেশ কিছুক্ষণ বসে কিছু না বলে উঠে যেতে চাইল। কিন্তু হঠাৎ আমি তার হাত ধরে টান দিয়ে আমার কোলে বসিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বললাম, এই, এত লজ্জা কিসের তোমার? নিজের স্বামীর কাছে এত লজ্জা পাওয়ার কি আছে? এই বলে আমি ওর পিঠে আমার নাক ঘেঁষতে থাকি। আমি যে এমন করব এটাও ভাবতেই পারেনি। নাজমা বেশ অবাক হয় আমার কাণ্ড দেখে। নাজমা মনে মনে বলে, আপনি কি বুঝতে পারছেন না আমি কেন কথা বলছি না? আমার যে আপনার সাথে কথা বলতে ভীষণ লজ্জা করে। আপনার সাথে ফ্রি হতে আমার যে একটু সময় লাগবে। কিন্তু আপনি এমন করাতে আমি যে আপনাকে বাধাও দিতে পারছি না, কারণ আপনি আমার স্বামী। তাই নাজমার ভাবনায় ছেদ পড়ল আমার কথায়। আমি বললাম, আমি জানি ভীষণ লজ্জা পাচ্ছ আমার সাথে কথা বলতে, কিন্তু এভাবে চুপ করে থাকলে তো চলবে না। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি আমার সাথে ফ্রি হবে কি করে? আমার সাথে ফ্রি হতে হলে তো তোমাকে কথা বলতে হবে আমার সাথে। আমরা স্বামী স্ত্রী। আমরা যদি একে অপরের সাথে কথা না বলি বা একে অপরকে সঙ্গ না দেই, তাহলে তো কোনো কিছুই হবে না আমাদের মাঝে। নাজমা তখনও চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি বললাম, এভাবে চুপ করে থাকবে? কথা বলবে না? ঠিক আছে, তোমার কথা বলা লাগবে না। এই বলে আমিও চুপ হয়ে গেলাম। আমার কথা শুনে নাজমা মনে মনে ভাবে, উনি কি আবার আমার সাথে রাগ করে বসলো নাকি? তা না হলে এমন করে বলছে কেন? নাজমা এখনো কিন্তু আমার কোলেই বসে আছে। সে খুব আরাম করে আমার কোলে বসে আমার ২ হাত শক্ত করে ধরে আছে। এভাবে প্রায় অনেকটা সময় কেটে যায়। হঠাৎ দরজায় টোকা পড়ল। বুঝতে পারলাম কাজের ছেলেটা এসেছে। আমি উঠে গিয়ে দরজা খুলে বললাম, হুম, বল। ছেলেটি বলে, আমার কাজ হয়ে গেছে, আমি এখন যাই। আমি বললাম, ঠিক আছে, কাল সকালে আবার সময় মতো চলে আসিস। ছেলেটা পুরো বাড়ির কাজ করে রান্নাবান্না করে দুপুর ২টোর দিকে বেরিয়ে যায়। আমি ছেলেটাকে বিদায় করে নাজমাকে বললাম, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। নাজমা কথা না বলে মাথা কাত করে সম্মতি জানায়। আমি নিচে গিয়ে আমাদের দুজনের খাবার নিয়ে রুমে চলে আসি। দুজন খাটের উপর বেশ আরাম করে বসে খেতে লাগলাম। হঠাৎ নাজমা এক লোকমা ভাত আমার মুখের সামনে ধরে। আমি তো বিস্ময়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমাকে ভাত খাইয়ে দেওয়াটা অবিশ্বাসজনক। কারণ যে মেয়ে আমার সাথে কথা বলতে এত লজ্জা পায়, সেই মেয়ে আমাকে খাইয়ে দেবে? এটা যেন স্বপ্নের রাজ্যে বাস করার মতো অবস্থা হলো। আমার যে বিশ্বাসই হচ্ছে না। আমি ভাত না খেয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। নাজমা এখনো আমার মুখের সামনে খাবারটা ধরে আছে। প্রায় বেশ কিছুটা সময় কেটে গেল। আমাকে অমন করে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নাজমা বলে, কি হলো? অমন করে কি দেখছেন? খান। আমি এবার মুচকি হেসে খেয়ে নিলাম। এভাবে দুজন খাওয়া দাওয়া শেষ করলাম। রান্নাঘরে সব রেখে রুমে এসে নাজমাকে বললাম, দুপুরে ভাত ঘুম দেওয়ার অভ্যাস আছে? নাজমা বলে, আছে, তবে মাঝে মাঝে। আমি বললাম, তাহলে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। নাজমা বলে, তা না হয় ঠিক আছে, কিন্তু আপনি? আমি বললাম, আমার বিকেলে ঠিক ঘুম হয় না, তাই আমি বিকেলের দিকে ঘুমাই না। আমার কথা ছাড়ো, তুমি একটু ঘুমিয়ে নাও। কাল রাতেও তো অনেক রাত করে ঘুমিয়েছ। নাজমা বলে, আপনি একা বসে থাকবেন আর আমি ঘুমোবো, এটা ঠিক দেখায় না। আমি বললাম, আরে, আমাকে নিয়ে ভেবো না, তুমি বরং ঘুমিয়ে পড়ো। নাজমা বলে, না। আমি বললাম, তাহলে তুমি কি করবে? নাজমা বলে, কিছু না। ওর কথা শুনে আমি মুচকি হাসলাম। আমি বললাম, ঘুমাবে না যখন, তাহলে এসো আমরা গল্প করি। এই বলে আমি ওর পাশে বালিশে হেলান দিয়ে শুয়ে ওর হাত ধরি। নাজমা আমার পাশে বসে আছে। আমি ওর হাত ধরতেই সে আমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। আমি আমার পাশের অন্য বালিশটা ঠিক করে দিয়ে বললাম, বসে না থেকে এখানে শুয়ে পড়ো। নাজমা বাধ্য মেয়ের মতো আমার পাশে শুয়ে পড়ল। আমি এবার নড়ে চড়ে ওর গা ঘেঁষে শুয়ে রইলাম। ওর হাত আমার বুকের উপর এনে ধরে রেখেছি। নাজমা চুপচাপ শুয়ে আছে। নীরবতা ভেঙে আমি বললাম, কি ব্যাপার?
কিছু বলছো না যে? নাজমা বলে, কি বলবো? আমি বললাম, তোমার কি কিছু বলার নেই? নাজমা বলে, আপনি বলুন, আমি শুনছি। আমি বললাম, আমি কি বলবো? তুমি বলো, আমি শুনছি। নাজমা বলে, যেটা আপনার ভালো লাগে। আমি বললাম, তোমাকে ভালোবাসি। নাজমা চুপ হয়ে গেল আমার কথা শুনে। আমি বললাম, আমার কথার উত্তর দাও। চুপ হয়ে গেলে যে আবার? নাজমা বলে, হুম। আমি বললাম, হুম মানে কি? মুখে কিছু বলো। নাজমা বলে, সব কিছু মুখে বলার প্রয়োজন হয় না, মাঝে মাঝে নিজে থেকে বুঝে নিতে হয়। আমি বললাম, আমি খুবই দুঃখিত, কারণ এই বিষয়ে আমি পুরোই কাঁচা। আসলে কখনো কোনো মেয়ের সাথে মিশিনি, বা কোনো প্রেমিকাও ছিল না। তাই এই চোখের ভাষা, মনের ভাষা, না বলা কথা বুঝে নেওয়ার অভিজ্ঞতা আমার নেই। তাই তোমাকেই বুঝিয়ে দিতে হবে সব। নাজমা বলে, এসব বোঝার জন্য প্রেম বা কোনো মেয়ের সাথে মেশার প্রয়োজন হয় না। আপনি যার প্রতি দুর্বল, বা যাকে আপনি মন থেকে ভালোবাসেন, তার জন্য আপনার মনে একটা টান সৃষ্টি হবে। এতেই আপনি বুঝতে পারবেন সব কিছু। সামনে আপনার পছন্দের মানুষটির মনে কি চলছে, বা সে আপনাকে পছন্দ করে কিনা, এমনকি সে আপনাকে ভালোবাসে কিনা। আমি বললাম, খুব কঠিন কথা বললে তুমি। হঠাৎ আমরা কাউকে দেখে ভালোবেসে ফেলি, এক দেখাতেই কিন্তু ভালোবাসা হয়ে যায়। কিন্তু এক দেখাতে একটা মানুষকে চিনে ওঠা যায় না। তাকে বুঝতে, তাকে চিনতে সময় লাগে। এই যেমন দেখো, আমি কাল তোমাকে বিয়ে করে আজ তোমাকে ভালোবাসি বলছি। আসলে সত্যিই আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসাটা হয়ে যায়, কিন্তু একটা মানুষকে চিনতে সারা জীবন লেগে যায়। এক্সাম্পল তোমাকে বলি, হুমায়ুন আহমেদের একটা বাক্য আছে, যখন একটা ফুলকে তোমার ভালো লাগবে, তখন তুমি সেটা ছিঁড়ে হাতে নিতে চাইবে। আর যখন একটা ফুলকে তুমি ভালোবাসবে, তখন তুমি সেই ফুলটি না ছিঁড়ে সেই ফুল গাছটির যত্ন নেবে। ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে, ভালো লাগাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। আর যারা সত্যিকারের ভালোবাসে, তারাই আখেরে এসে ঠকে যায়। তোমাকে ভালোবেসে আমি ঠকতে চাই না। সারা জীবন আমার ভালোবাসা দিয়ে তোমাকে যত্নে রাখতে চাই। ঠিক আমার বুকের মাঝখানে আগলে রাখতে চাই, যেখানে শুধু তোমারই আনাগোনা থাকবে, আর কারো না। বুঝেছো নাজমা? তোমার প্রতি আমার ভালোবাসাটা অটোমেটিকলি হয়ে গেছে, কিন্তু তোমাকে বুঝে নিতে আমার একটু সময় লাগবে। তখন দেখবে, তোমার চোখ মুখ দেখে নয়, তোমার অভিমান দেখেও বুঝে নিতে পারবো আমি যে আমার মিষ্টি বউটা আমার প্রতি কেন অভিমান করেছে। নাজমা বলে, যে যত বেশি ভালোবাসে সে তত বেশি কষ্ট দেয়। আমি বললাম, তোমার কথাটাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছি না। যারা এমনটা করে তারা আসলে কখনোই কাউকে ভালোবাসে না, শুধু নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, নয়তোবা নিজের চাহিদা মেটানোর জন্য। তবে আমার ভালোবাসা তোমার প্রতি কখনোই কম হবে না, বরঞ্চ দিন দিন আরও বেড়ে যাবে। আমি যেমন তোমাকে পাগলের মতো ভালোবাসবো, ঠিক তেমনি তুমি আমাকে তার চেয়েও বেশি পাগলের মতো ভালোবাসবে। এটা আমার মুখের কথা না, আমার বিশ্বাস। আর আমি আশা করব তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। নাজমা আমার মুখের দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে। আমি নাজমার দিকে তাকিয়ে বললাম, এই এমন করে কি দেখছো? আমার কথা শুনে নাজমা দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, কিছু না, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আমি বললাম, কই, আমার কাছে তো মনে হয় না যে আমি ভালো একটা গুছিয়ে কথা বলতে পারি। নাজমা বলে, মানুষ কখনোই নিজের ভালো দিকটা নিজে দেখতে পায় না। আমি বললাম, তাই বুঝি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো। নাজমা বলে, মোটেও না। আমি বললাম, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে। নাজমা বলে, আপনার কাছে মনে হতেই পারে, কারণ এই বলে নাজমা চুপ হয়ে গেল। আমি বললাম, কারণ কি? নাজমা বলে, কারণ আপনি আমাকে ভালোবাসেন, তাই এমনটা মনে হচ্ছে। আমি বললাম, একদম না, সত্যিই তুমি অনেক সুন্দর করে কথা বলো। এভাবেই টুকিটাকি কথা বলে সারা দিনটা পার হলো আমাদের। নাজমা অনেকটা ফ্রি হয়েছে আমার সাথে। যেহেতু কালকে বউ ভাত, তাই রাতের খাবার খেয়ে দুজন শুয়ে পড়লাম। তবে একটা কথা বলে রাখি,
আমার শ্বশুরবাড়ি কিন্তু কাছে না, অনেক দূরে। আসলে আমাদের বিয়েটা ওর বাড়ি থেকে নয়, ওর নানার বাড়ি থেকে হয়েছে। ওর নানার বাড়ি এই তো কাছেই। যেহেতু শ্বশুরবাড়ি অনেক দূরে, তাই আসতে যেতে অনেকটা সময়ের ব্যাপার। এজন্যই নানার বাড়ি থেকে বিয়ের আয়োজন করা হয়েছে। বৌভাতের অনুষ্ঠানও ওর নানার বাড়িতেই হবে। যাই হোক, রাত এখন 9টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় দুজন পাশাপাশি শুয়ে আছি। কালকের মতো আজকে আর কোনো জড়তা কাজ করছে না মনে। বেশ একটা ফুরফুরে মেজাজে আছি আজ। কারণ নাজমা আজ আমার সাথে অনেক কথা বলেছে, যার কারণে ওর লজ্জাভাব কিছুটা কেটে গেছে। নাজমা আমার পাশেই গুটিসুটি মেরে শুয়ে আছে। আজ আর দূরে নয়, আমার পাশেই শুয়ে আছে, কিন্তু আমার দিকে নয়, অন্যদিকে ফিরে আছে। আমি বললাম, নাজমা, ঘুমিয়ে গেছো নাকি? নাজমা বলে, না। আমি বললাম, এভাবে অন্যদিকে ফিরে শুয়ে আছো কেন? এদিকে ফিরে আমার কাছে এসে ঘুমাও। নাজমা কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছে। বুঝলাম, লজ্জা পাচ্ছে। আমি এবার নিজে থেকেই ওকে আমার বুকে টেনে নিলাম। বুকে টেনে নেওয়ার সাথে সাথে নাজমা আমার দিকে ফিরে আমার বুকে মুখ গুজে আমার টি শার্ট খামচে ধরে আছে। আমি ওর উন্মুক্ত পিঠে হাত দিয়ে ওকে আমার আরো কাছে টেনে নিয়ে এলাম। দুই হাতে জড়িয়ে ধরে পা দিয়ে ওর দুই পা আমার দুই পায়ের মাঝখানে নিয়ে এসে পেঁচিয়ে ধরলাম। তাতেই আমাদের দুজনের শরীর একে অপরের শরীরের সাথে মিশে একাকার হয়ে গেছে। নাজমা নিঃশ্বাস খুব দ্রুত গতিতে ফেলছে। এতে করে ওর বুক খুব জোরে জোরে উঠানামা করছে। হার্টবিটের ধুকধুক শব্দ আমার কান অবধি এসে পৌঁছাচ্ছে। আমি এবার চোখ বন্ধ করে ওর মাথায় একটা চুমু দিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। তাতেই নাজমার পুরো শরীরে বিদ্যুৎ চমকানোর মতো চমকে ওঠে। বিশদ কেঁপে ওঠে, আমার টি শার্ট আরো শক্ত করে মুঠিবদ্ধ করে নেয় দুই হাতে। লজ্জায় মুখ আমার বুক থেকে তুলতেই পারছে না। আমি চেষ্টা করলাম নিজের বুক থেকে ওর মুখ তুলে গালে চুমো দেওয়ার, কিন্তু না, কোনোভাবেই আমার বুক থেকে ওর মুখ তুলতে পারছি না। ওর হাত থেকে টি শার্ট ছাড়ানোর চেষ্টা করলাম, তাও আমি ব্যর্থ হলাম। টি শার্ট এত শক্ত করে ধরে রেখেছে যে ছাড়াতেই পারলাম না। বুঝতে পারলাম আজ এর থেকে বেশি কিছুই পাবো না। অগত্যা ওভাবেই একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু এমন পরিস্থিতিতে ঘুমানো যায়? উত্তেজিত শরীরকে শান্ত করতেও তো সময় লাগে। বেশ কিছুক্ষণ সময় লাগলো নিজেকে শান্ত করতে। এরপর ওকে এভাবে বুকে রেখেই একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নাজমা সেই একইভাবে আমার বুকে ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত মুখটা একদম আমার মুখের সামনে। কি মায়াময় লাগছে ওকে ঘুমন্ত মুখে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর কপালে চুমু দিলাম। দুহাতে জড়িয়ে ধরে রাখলাম বুকের সাথে। আরও বেশ কিছুক্ষণ পর নাজমা নড়ে চড়ে উঠে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে মনে বললাম, পাগলি একটা। এমনিতে কথাই বলতে চায় না, আবার কাছেও আসতে চায় না লজ্জায়। আর ঘুমের মধ্যে দেখো কি সুন্দর আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। কথাগুলো ভেবে ওর ঘুমন্ত দুই চোখে চুমু দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ডাকলাম, এই নাজমা, সকাল হয়ে গেছে, উঠো। কিন্তু না, তার ঘুম ভাঙল না। আমি আবার ডাকলাম, নাজমা, উঠো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হবে তো। বেলা থাকতে থাকতে আমাদেরকে যেতে হবে। নাজমা, এবার মনে হয় কাজ হলো। নাজমা নড়ে চড়ে ওঠে, মিটমিট করে চোখ খুলে আমার দিকে তাকায়। আমার মুখ একদম ওর মুখের সামনে। চোখে এখনো ঘুম ঘুম ভাব থাকার কারণে সে বুঝতে পারেনি সে যে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি যে তার এত কাছে। নাজমা মিটমিট করে তাকিয়ে বলে, সকাল হয়ে গেছে? আমি বললাম, সকাল হয়েছে সেই কখন। নাজমা বলে, আমাকে আরো আগে ডাকেননি কেন? আমি বললাম, তুমি এত সুন্দর করে আমার বুকে ঘুমোচ্ছিলে, তাই মন চাইছিল না তোমার ঘুম ভাঙাতে। আমার কথা শুনে সে যেন সম্বিত ফিরে পেল। তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে উঠে বসে নিজের শাড়ির আঁচল ঠিক করে। এটা দেখে আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। হো হো করে হেসে উঠে বসলাম। আমি বললাম, তুমি এত লজ্জা পাও? আরে, সারা রাত তো তুমি আমার বুকেই ঘুমিয়েছ, তাহলে এখন এত লজ্জা কিসের?
আর নিজের স্বামীর কাছে এত লজ্জা পেতে নেই। নাজমা বলে, না মানে? আমি বললাম, আর মানে মানে করতে হবে না, যাও ফ্রেশ হয়ে এসো, তারপর রেডি হয়ে নাও। এই সবাই এসে পড়ল বলে নাজমা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে আমি ওর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছি। মেয়েটি কত সরল সোজা। বেশ কিছুক্ষণ পর নাজমা ফ্রেশ হয়ে আসে। এরপর আমিও ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। নাজমা আমার আগে রেডি হয়ে বসে আছে। দিনের এখন 10টা বাজে, এখনো কেউ আসেনি। আসলে আমাদের সাথে মামা আমার কয়েকজন বন্ধু যাবে, তাই আমরা ওদের জন্য ওয়েট করছি। আরও বেশ কিছুক্ষণ পর ওরা এলো। এরপর আমরা রওনা দিলাম নানা শ্বশুরের বাড়ি। সেখানে পৌঁছানোর পরে দেখলাম খুবই জমজমাট আয়োজন করেছে। আমার শ্বশুর শাশুড়ি, একমাত্র শ্যালক আর একমাত্র শালিকা, এমনকি নাজমার আরও আত্মীয় স্বজন ওর বান্ধবীরা পর্যন্ত উপস্থিত আছে। আমাদেরকে দেখে খুবই সম্মানের সাথে ভেতরে নিয়ে গেল। আসলে বৌভাতের অনুষ্ঠান হয় ছেলেদের বাড়িতে, কিন্তু আমার আপনজন বলতে তেমন কেউ নেই দেখে তাই আমার শ্বশুর শাশুড়ি নিজেরা করবে বলে দাবি করে। মামা কোনো আপত্তি করেনি, তাই আমারও আপত্তি থাকার কথা না। বেশ ভালোভাবে বৌভাতের পালা মিটে গেল। সন্ধ্যার দিকে মামা চলে গেল আর্জেন্ট কাজ আছে বলে। রয়ে গেলাম আমি, আমার কয়েকজন বন্ধু। এখানে নাকি 2.5 দিন থাকতে হবে, এটা নাকি নিয়ম। তাই আর কি, অগত্যা আমরা থেকে গেলাম। সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে বসলাম। আমার শ্বশুর, মামা শ্বশুর, শ্যালক, শালিকা, আমি, আমার বন্ধুরা মিলে। আমার শাশুড়ি মা, নাজমা আর মামিমা, ওনারা ভেতরে বসে আড্ডা দিচ্ছে। নানান বিষয় নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা চলছে। এভাবে রাত 11টা বেজে গেল। এরপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। আমি আর নাজমা নাজমার রুমে ঘুমোবো। আমি আগেই ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম। নাজমা তারও কিছুক্ষণ পরে এলো। নাজমা বলে, আপনার কিছু লাগবে? আমি বললাম, লাগবে। নাজমা বলে, কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। আমি বললাম, আমার এখন তোমাকে লাগবে। নাজমা লজ্জায় মাথা নিচু করে বলে, আমি সেটা বলছি না। আমি বললাম, আপাতত আমার কিছুই লাগবে না, শুধু তোমাকে ছাড়া। নাজমা বলে, কিছু খাবেন? আমি বললাম, এই তো কিছুক্ষণ আগেই তো রাতের খাবার খেলাম, এখন আবার কি খাবো, এমনিতে পেট ভরা আছে। নাজমা বলে, আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ুন। আমি বললাম, কিন্তু তুমি কি করবে? নাজমা বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম, তাহলে দাঁড়িয়ে কেন, যাও ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো। নাজমা কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আসে। এসে আমার পাশে শুয়ে পড়ে। নাজমা শোয়ার সাথে সাথে আমি ওকে বুকে টেনে জড়িয়ে ধরলাম। সে আমাকে পেছন করে শুয়ে আছে। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরেছি। এখানেও একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। কিন্তু এর থেকে বেশি কিছু আমাদের মাঝে হয়নি। 2.5 দিন কোনোভাবে কাটিয়ে নিজের বাড়িতে ফিরে এলাম ওকে নিয়ে। আসার সময় সে খুব কান্না করেছিল। কান্না করাটাই স্বাভাবিক। মা বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে আসা অতটাও সহজ না। বাসায় আসার পর থেকে দেখছি মন মরা হয়ে আছে সে। বুঝতে পারলাম মা বাবার জন্য মন খারাপ করছে। আমার হাতে এখনো 1 সপ্তাহের ছুটি আছে। এই 1 সপ্তাহ পুরোটা সময় ওকে দেব। সন্ধ্যা হয়ে এসেছে। আমি ওর পাশে বসে বললাম, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? নাজমা আমার দিকে এক নজর তাকিয়ে আবার মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়, কিন্তু কিছু বলে না। আমি এবার ওকে আমার বুকে টেনে নিলাম। দেখি আমার বুকে এসে আমাকে 2 হাতে জড়িয়ে ধরে কান্না করছে। আমি ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললাম, এই কান্না করছো কেন? এভাবে কান্না করতে হয় না, আমি তো আছি। বিয়ের পর এটাই তো নিয়ম, মা বাবাকে ছেড়ে স্বামীর সাথে থাকতে হয়। আর এখানে কান্না করার কি আছে? মাঝে মাঝে আমি তোমাকে নিয়ে যাব সেখানে, তাই এভাবে কান্না করতে নেই। নাজমা কান্না মাখা মুখ নিয়ে মুখ তুলে আমার দিকে তাকায়। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি দুজন। দুজনের মুখ একদম কাছাকাছি। আমি এবার ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে আলতো একটা চুমু দিতেই নাজমা চোখ বন্ধ করে নেয়। ওর ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। আমি বেশ কিছুক্ষণ ওর কাঁপমান ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমি যা করলাম
তার জন্য হয়তো নাজমা মন থেকে আশাও করেনি, ভাবতে পারেনি এমন অবস্থায় আমি এমন কিছু করব। আমি এমন করাতে তার বন্ধ চোখ খুলে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। এরপর সে যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না, ভাবতেও পারিনি সত্যি সত্যি এমন হবে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে আবার জানাই ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।